স্পেশাল ফোর্স আছে, যেটাকে আমরা বলি বদ বাহিনী, তারা আসলে কারা? তারা একটা নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর এজেন্ডা নিয়ে কাজ করে। তাদের প্রধান টার্গেট হচ্ছে বিরোধী দলের ওই সকল নারী যারা অধিকার নিয়ে কথা বলে, যারা সকলের জন্য ভয়েস রেইজ করতে চায়। তাদেরকে তারা চরিত্রহীন, অযোগ্য এবং ইসলাম বিরোধী ট্যাগ দেয়, যাতে সেই নারীগুলো ঘরে বসে পড়ে। এই যে কাজগুলো করে, তারা নারীদেরকে মানসিকভাবে অসহায় এবং হেনস্থা করার জন্য করে। দেখা যাচ্ছে যে এই কাজগুলো করার কারণে মেয়েরা ঘর থেকে বের হয় না, তারা ওপেনে এসে থ্রেট দেয়, ইনবক্সে এসে থ্রেট দেয়। আর এই যে অনলাইনে সাইবার বুলিং, যাতে তারা মানসিকভাবে বিকাশগ্রস্ত হয় এবং যাতে ভয় পায় যে আমি এই পোস্টটা করছি, আমাকে তো নোংরা কমেন্ট করবে, মানুষ দেখছে, আমার পরিবারের মানুষ দেখছে, আমার আত্মীয় স্বজন দেখছে, তারা হয়তো ভাববে যে সত্যি আমি হয়তো দেহ ব্যবসা করি, আমি হয়তো ছাত্রদল বা আওয়ামী লীগের ছাত্রদল বা বিএনপির রাতের খাবার। এই জিনিসগুলো তারা পোর্ট্রে করে। আমি গত সময়টাতে, এই গত 2 মাসে এত পরিমাণে অনলাইনে স্ল্যাট শেমিং এবং বুলিং এর শিকার হয়েছি, আমি প্রত্যেকটা জিনিসের স্ক্রিনশট আপনাকে দেখাতে পারবো। শুরুর দিকে তারা কমেন্টে ওই ধরনের নোংরা কথা বলতো না, কিন্তু যখন থেকে দেখছে যে আমি সত্য নিয়ে কথা বলছি বা বিরোধী দলের যে দোষগুলো আছে সেগুলো তুলে ধরছি, তারা আমাকে কমেন্টে এখন যা মুখে আসে তাই বলে, আর ইনবক্সের কথা নাই বললাম। তারা এইভাবে এসে ইনবক্সে কথা বলে যে আমি জানি গালি দিলে গুনাহ হয়, কিন্তু তবু আমি গালি দিলাম, আপনি এটা। তারা বলে যে পর্নস্টার মিয়া খলিফাও হিজাব পরে, আপনিও হিজাব পরেন। তাহলে আপনি জাস্ট বুঝেন যে একটা মেয়ের মানসিক অবস্থা তখন কি হয়। তাদের কাছে একমাত্র জামায়াতের নারীরা, ছাত্রী সংস্থার নারীরাই সেফ, তারাই পর্দানশীল। অন্য দলের নারীরা তাদের কাছে কোনো ধরনের সেফ না। ইভেন বর্তমানে এরকম হয়েছে, আমি আমার ফেসবুক প্রোফাইলে কোনো নারীকে যতই সে উল্টাপাল্টা কথা বলুক, আমি তাদেরকে নিয়ে কিছু লিখি না, কিন্তু তারা তাদের যে নির্দিষ্ট গোষ্ঠীর নারী আছে তাদেরকে আমার পিছনে লেলিয়ে দিয়েছে। তারা বিগত সময় কোনো ধরনের পোস্ট করতো না, কিন্তু যখন এখন তারা টপিক পাচ্ছে, খাদিজাতুল কুবরা একটা কথা বললে সেটা নিয়ে হেনস্থা করতে হবে, তাকে এরকম ভাবে ডাউন করতে হবে যে সে অযোগ্য, তার কোনো যোগ্যতা নেই, সে ইসলাম বিদ্বেষী একজন মানুষ। যেটা আমার সাথে করছে, তারা আমাকে এক প্রকার বর্তমানে নাস্তিক বানিয়ে দিয়েছে, যে আমি ইসলামকে মানি না। আমাকে ইনবক্সে হিসেবে বলা হয় যে আপনি বিএনপি ছেড়ে দিয়ে জামায়াতে যোগ দেন। আমার এটা ব্যক্তি স্বাধীনতা এবং ব্যক্তি ইচ্ছা যে আমি কোন দল করব, কাকে ভালোবাসবো, কাকে আমার পছন্দ। তারা তো এটা নিয়ে আমাকে প্রেশার করতে পারে না। তারা আমাকে রীতিমতো এসে থ্রেট দেয় যে আপনার কিন্তু দিন খারাপ আছে, সামনে ভালো হয়ে যান। আমার পরিবারের মানুষজন, আমি হলে থাকি, আমার রুমমেটটা কনসার্ন যে আপু আপনি বের হইলে, বা আমার বাবা মা বলে যে তুমি বের হলে সাবধানে থেকো। আমি যখন আপনারা কেউ কথা বলতে পারেননি, পরিচয়হীন ছিলেন, তখন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে 15 মাস জেল খেটেছি। আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে জানি, প্রতিপক্ষের যে ভুল সেই জিনিসগুলো আমি ধরতে জানি। হলেও দেখা গিয়েছে আমরা বিগত সময় এই যে যশো ইলেকশনটা করলাম, সেখানে ছাত্রী সংস্থা অনেক মেয়েরা লুকিয়ে লুকিয়ে ছবি তুলে, হয়তো আমাদের রুমে যেয়ে ছবি তুলে, নয়তো আমরা প্রচারণা করতে গেলে সেই জিনিসগুলোর ছবি তুলে তারা রেখে, তারা নিজেদের মতো সেই ছবিগুলো ফেসবুকে বিভিন্ন মিডিয়াতে প্রকাশ করে। প্রশ্ন হচ্ছে আপনারাও তো পর্দা করেন, তাহলে হলের মধ্যে মেয়েরা অবশ্যই গুছিয়ে থাকে না, সেই ছবিগুলো আপনারা কিভাবে পাবলিশ করেন? এই জিনিসগুলোর কোনো ধরনের সুরা তাদের কাছে নেই। ছাত্র দলের মেয়েরা খারাপ মেনে নিলাম, বিএনপির মেয়েরা খারাপ, আপনারা তো ভালো, তাহলে আপনারা কিভাবে পর্দাহীন একজন নারীর ছবি আপনারা এইভাবে প্রকাশ করেন? সবকিছু প্রমাণ আছে, আপনাদের যদি এরকম কোনো প্রমাণ লাগে অবশ্যই দেখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি বিগত জেল থেকে আসার পরে আমি সবার কাছে বারবার অনুরোধ করেছি যে আমার চেহারা দেখা যায় এইরকম ছবি আপনারা কোথাও আপলোড করিয়েন না, কারণ মানুষের পাস্ট থাকতেই পারে, কিন্তু মানুষ পরিবর্তনশীল। তো যেই সব কিছু মিডিয়া আছে যারা তাদের এই যে ভিউ ব্যবসা বাড়ানোর জন্য, তারা আমার আগে সাজগোজের বা রং চঙা যে ছবিগুলো আছে সেগুলো নিয়ে ভিডিও করে পোস্ট করে, সেটা হচ্ছে আমার পক্ষে হোক বা বিপক্ষে। গতদিনও একটা পেজ থেকে আমাকে নিয়ে একটা পোস্ট করা হয়, যেখানে আমার আগের
নারীর চেহারার ছবি দেখা যাচ্ছে। আমি তাকে বারবার ইনবক্সে যেয়ে বললাম, আপনি আমার বিরুদ্ধে কথা বলেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনি আমার চেহারা দেখা যায় এই ছবিটা সরিয়ে দেন। সে তার ফেসবুক পোস্টে এটা করলো যে মানে এরকম একটা পোস্ট করেছে যে খাদিজাতুল কুবরা পর্দা করে, সে তার কাজিনদেরকেও তার চেহারা দেখায় না, সেভাবে মেনটেন করে। তারপরে আমরা দুঃখিত, কিন্তু সে এখনো সেই ছবিটি ডিলিট করেনি। তাহলে নারীরা সেফ কোথায়? তো সব কিছু মিলিয়ে একটা কথাই বলতে চাই যে এই ডিজিটাল নিরাপত্তা আইন, যে আইনের কারণে আপনাদের বাক স্বাধীনতা হারিয়েছেন, সেটার জন্য আমি 15 মাস জেল খেটেছি, অনেক আন্দোলন করেছি, অবশেষে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে সফল হয়েছি। আর যা ফলস্বরূপ পাচ্ছি তার সেমি যা ইচ্ছা তাই। ইতিহাস সাক্ষী, যখনই ধর্মকে বা ইসলামকে রাজনীতিতে ব্যবহার করা হয়েছে, নারীরা সবচেয়ে বেশি পিছিয়ে ছিল। আজকে আমরা গণভোটের পক্ষে হ্যাঁ বলে চিল্লাচ্ছি, তারেক রহমান কেন গণভোটের পক্ষে কথা বলছি না সেটা বলে চিৎকার করছি, কিন্তু আমরা গণভোটের আইনগুলোই মানছি না। 5% নারী দেওয়ার কথা আমরা একজনও দিই, অথচ আমাদের কর্মীরা হচ্ছে সবচেয়ে বেশি নারী। তো আমি নারীদেরকে নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন যে কেন তারা নিজেদের অধিকার আদায় করতে জানে না, কেন তারা নিজেদের অধিকার নিয়ে কনসার্ন না। আমি মানছি নারীরা প্রধানমন্ত্রী হতে পারবে না, বা কোনো দলের বা কোনো সংগঠনের প্রধান হতে পারবে না, কিন্তু বাকিগুলো তো হতে পারবে। আপনারা সেগুলো দিতেন। সংসদে তো নারী যেতে পারতো, সে তার প্রধানমন্ত্রী হতো না। আপনারা অবশ্যই এই জিনিসগুলো নিয়ে কথা বলবেন, এবং সরকারের কাছে অনুরোধ থাকবে যে স্লাট শেমিং বা ফেক আইডিগুলো কীভাবে ভেরিফাই করে মেয়েদের জন্য একটি সুন্দর নিরাপদ জায়গা তৈরি করা যায়, সেই ব্যাপারে আপনারা সাহায্য করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।